রনি, আমরা যেমনটা জানতে পেরেছি যে শুক্রবার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। তো এই বৈঠককে ঘিরে কি ধরনের কর্মসূচি নিচ্ছেন লন্ডনের বিএনপির নেতাকর্মীরা, বিস্তারিত জানাবেন। আদনান যেমনটা বলছিলেন যে আসলে ডক্টর ইউনূস লন্ডনে 4 দিনের সফরে আসছেন। এই সফরে আসার পর থেকে এই আওয়ামী লীগ প্রতিবাদ করে যাচ্ছিল এবং বিভিন্ন সংগঠনের ব্যানারে তার পক্ষে অবস্থান নিয়েছিলেন, কিন্তু বিএনপি ছিল নীরব। যখনই তারেক রহমান এবং ডক্টর ইউনূসের বৈঠকটি চূড়ান্ত হয় 13 তারিখ শুক্রবার 9টার সময় অনুষ্ঠিত হবে। 2 ঘন্টা ব্যাপী এই বৈঠকটি চলবে এবং ডরসেট হোটেলেই অনুষ্ঠিত হবে এই বৈঠকটি। সেই বৈঠককে কেন্দ্র করে বিএনপির মধ্যে বিএনপি নেতাকর্মীরা উৎফুল্ল হয়ে উঠেন এবং বিএনপির মধ্যে ধারাবাহিক একটি বৈঠক চলছে। গতকাল রাতে বিএনপি বৈঠক করেছে, স্বেচ্ছাসেবক দল করেছে, যুব দল করেছে। তারা এই যে তারেক রহমান এবং ডক্টর ইউনূসের যে বৈঠক হবে, সেই বৈঠকে তারা এই হোটেলের সামনে অবস্থান নেবেন এবং তারা এই বৈঠককে স্বাগতম জানাবেন, তারা শুডাউন করবেন সেখানে। সেই বিষয়টি তারা করে যাচ্ছেন, প্রস্তুতি ধারাবাহিক সভা করে যাচ্ছেন। এটা নিয়ে বিএনপির মধ্যে আসলে এক ধরনের উচ্ছ্বাস বিরাজ করছে। তারা বলছেন যে এই বৈঠকের মাধ্যমে হয়তো নতুন মেরুকরণের সৃষ্টি হবে এবং বিএনপির যে দাবিটা ছিল ডিসেম্বরে নির্বাচন, সেই নির্বাচনটা যেন ডিসেম্বরেই হয়, সেটাই তারা আবারও উচ্চারিত করছেন। বিএনপির নেতাকর্মীরা চান তারা যে ডিসেম্বরে নির্বাচন, এবং এই নির্বাচনকে এই বৈঠকে কেন্দ্র করে কমিটির মধ্যেও এক ধরনের উচ্ছ্বাস বিরাজ করছে। তারা মনে করেন বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে এই তারেক রহমান এবং ডক্টর ইউনূসের বৈঠক থেকে একটা ফলপ্রসূ আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। আপনারা জানেন যে শুক্রবারে বৈঠক হবে 9টার সময়, কিন্তু সকাল 7টা থেকে যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি সহযোগী সংগঠন সেখানে অবস্থান নিবে এবং বিভিন্ন ধরনের প্লে কার্ড সহ তাদের এই সিদ্ধান্তটি হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জি রনি, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।